This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. কার কপালে উঠবে জয় তিলক, কার জন্য অপেক্ষা করছে অমঙ্গল, আর কয়েক ঘন্টার মধ্যেই তা ঠিক হয়ে যাবে। আজ সকাল 8টা থেকে দেশ জুড়ে শুরু হবে ভোট গণনা। পশ্চিমবঙ্গের 42টি আসনের গণনা হবে 55টি কেন্দ্রে। প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম স্তরে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, দ্বিতীয় স্তরে থাকছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, আর একদম শেষ স্তরে থাকছে স্থানীয় থানার পুলিশ। গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিলে গণনার এজেন্ট থাকবেন। আরও বা এআরও প্রতি রাউন্ডের শেষে ফল ঘোষণা করবেন। এই মুহূর্তে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অরিত্র, আমার সঙ্গে রয়েছেন মহাদেব। আমি শুরুতেই অরিত্রর কাছে যাবো। অরিত্র, আজকে তো ডি ডে, ফল ঘোষণা, কারুর কপালে জয়ের তিলক ঝুটবে, কেউ নিজের হার স্বীকার করতে বাধ্য হবেন। তুমি যেখানে রয়েছো সেখানকার নিরাপত্তা ছবিটা যদি একবার তুলে ধরো সকাল সকাল, কারণ আর খানিকক্ষণের মধ্যেই তো গণনা শুরু হচ্ছে। সেখানে কি পরিস্থিতি রয়েছে, কি সিচুয়েশন সামগ্রিক? দেখো, রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র রয়েছে এবং 55টি গণনা কেন্দ্র ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যেখানে ভোটের ফলাফল গণনা করা হবে। সকাল 8টা থেকে গণনা শুরু হবে এবং যেমনটা তুমি বলছিলে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো রকম বিশৃঙ্খলাকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং গণনা যে কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে 200 মিটার এলাকায় সেকশন 144 অর্থাৎ 144 ধারা জারি করা হয়েছে, যাতে অবৈধ জমায়েত বা কোনো গণ্ডগোলের আশঙ্কা তৈরি না হয়। দেখো, যেভাবে এই গণনা প্রক্রিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে, যেটা কমিশনের তরফ থেকে আমরা জানতে পারছি যে প্রথমে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেন্ট্রাল ফোর্স থাকবে, রাজ্য পুলিশের বাহিনী থাকবে এবং প্রত্যেকটি স্টেপে কিন্তু কড়া চেকিং করা হবে। অর্থাৎ যারা নির্বাচনী এজেন্ট থাকবেন, আজকে গণনার দিনে যারা এজেন্ট থাকবেন, তাদের সচিত্র পরিচয়পত্র এবং সরকারি কর্মী যারা রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত থাকবেন গণনার সাথে, তাদেরও পরিচয়পত্র কড়াভাবে পরীক্ষা করে তারপরে তাদেরকে। আজ তো মোটামুটি ধরে নেওয়া যাক 17 রাউন্ড করে গণনা হবে। নির্বাচন কমিশন গতকাল জানিয়ে দিয়েছে এই প্রথম ব্যালট এবং পোস্টাল ব্যালট দুটোই একই সঙ্গে গণনা হবে। তো মোটামুটি কটা থেকে কে এগিয়ে কে পিছিয়ে তার একটা আঁচ পাওয়া যেতে পারে অরিত্র? হ্যাঁ, দেখো, 42টি কেন্দ্রের মধ্যে গড়ে মনে করা হচ্ছে 17টি রাউন্ডে গণনা হবে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা কমিশন সূত্র জানতে পারছি, সেখানে এই গণনা যে দফা, সেই দফাটা আর একটু বাড়তে পারে, অর্থাৎ 22 থেকে 23টি দফায় গণনা হতে পারে। দেখো, সকাল 8টা থেকে গণনা শুরু হলে আনুমানিক 10টা 11টা, খুব জোর হলে 12টা, এরপর থেকে ট্রেন্ড কি রয়েছে, কে এগিয়ে রয়েছেন কে পিছিয়ে রয়েছেন, সেই হিসাবটা মোটামুটি একটা পরিষ্কার হতে শুরু করবে। তবে একদম স্পষ্ট ধারণা পেতে গেলে কমপক্ষে 10ম রাউন্ডের গণনা পর্যন্ত অপেক্ষা করতেই হবে, যে কে এগিয়ে থাকছে সেই বিধানসভায়, কার কত লিড থাকছে বা লোকসভা পিছু কে কত লিড পাচ্ছে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যেমনটা তুমি বলছিলে যে ব্যালট এবং ইভিএম দুটি গণনাই একসাথে শুরু হবে, যেটা আমরা আগে দেখেছি যে আগে ব্যালট গণনা হয়ে যেত, ব্যালটের পরে ইভিএম খোলার কাজ শুরু হতো এবং তারপর ভিভিপ্যাট দেখে ভিভিপ্যাটের যে স্লিপ, সেই স্লিপ মিলিয়ে ইভিএমের কাউন্টিং হতো। কিন্তু সেই বিষয়টি এবারে কমিশন একদমই স্পষ্ট করে দিয়েছে যে দুটি সমান্তরালভাবে গণনা শুরু হবে, অর্থাৎ সকাল 8টা থেকে ব্যালট এবং ইভিএমের গণনা শুরু হবে। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু দ্রুততার সাথে এই কাজ করতে চাইছে নির্বাচন কমিশন, সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা আমি তোমাকে বললাম, দুপুর 12টা থেকে 1টার মধ্যে ফলাফলের কিছুটা আজ পাওয়া যাবে, ট্রেন্ডটা বুঝতে পারা যাবে যে কোথায় কারা এগিয়ে রয়েছেন, কোন লোকসভায় কত আসনে কত ভোট পাচ্ছেন প্রার্থীরা, এবং তার থেকেও বড় সূক্ষ্ম হিসাব পাওয়া যাবে যে বিধানসভা ভিত্তিক কারা কোথায় কত লিড দিচ্ছে। তোমার কাছে আবার আসছি, আমি আমার আরেক প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, মহাদেবের কাছে চলে যাই। মহাদেব রয়েছেন এই মুহূর্তে রানাঘাট কলেজে। মহাদেব, গণনা কেন্দ্রগুলোতে একদম শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে, খানিকক্ষণের মধ্যে ব্যালট ইভিএম খোলা হয়ে যাবে। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কেমন?
একদমই দেখো, আর কিছুক্ষণ পরে যে গণনা শুরু হবে তার প্রস্তুতি তোমাকে দেখাচ্ছি। যে দেখো একে একে কিন্তু এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন গণনা কেন্দ্রের মধ্যে, যেখানে রয়েছে রাজ্য পুলিশ, যেখানে রয়েছে কেন্দ্র নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন, এবং যে সকল রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছেন তারা কিন্তু যথারীতি কিন্তু প্রত্যেকে কিন্তু তারা প্রবেশ করছেন কেন্দ্রের মধ্যে, এবং সেখানে যেখানে প্রবেশ করছেন সেখানে কিন্তু তাদের বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। অর্থাৎ যারা প্রবেশ করবে তাদের ক্ষেত্রে জলের বোতল, খাবার বা অন্য কোনো পদার্থ নিয়ে তারা ভেতরে ঢুকতে পারবেন না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন। এবং সেখানে রয়েছে রাজ্য পুলিশের আধিকারিক। দেখো আমি তোমায় দেখাচ্ছি চিত্রটা, দেখো যে সেখানে তাদেরকে পরীক্ষা করে দেখা হচ্ছে তাদের কাছে কোনো জলের বোতল বা এই ধরনের খাবার বা কোনো কিছু আছে কিনা, সেইগুলো দেখার পরই তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি বলি তোমাকে, দেখো নদিয়া জেলার 2টি লোকসভা কেন্দ্র রয়েছে, রানাঘাট লোকসভা কেন্দ্র, তেমনই কিন্তু রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। রানাঘাট এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের 2টি কেন্দ্রেতেই দেখা যাচ্ছে, যেখানে রানাঘাট লোকসভা কেন্দ্রের রানাঘাট কলেজে গণনা কেন্দ্র রয়েছে, তেমনই কিন্তু কৃষ্ণনগরে বিপিসি কলেজের মধ্যে কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের গণনা শুরু হচ্ছে। আর এই গণনা পরই মূলত কারা নির্বাচন এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন সেটা কিন্তু আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মূলত বলা যেতে পারে যে এই দুটি কেন্দ্রের ত্রিমুখী লড়াই, অর্থাৎ যেখানে রয়েছে যেমন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন এবং হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, যেমন ধরো রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকার রয়েছেন মুকুটমণি অধিকারী এবং প্রাক্তন সাংসদ সিপিএমের অলোকেশ দাস। পাশাপাশি রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের রানীমা অর্থাৎ অমৃতা রায়, তিনি এবছরের বিজেপির প্রার্থী। পাশাপাশি মহুয়া মৈত্র রয়েছেন সাংসদ, বিগত দিনের সাংসদ, তিনি রয়েছেন প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি কিন্তু সিপিএমের প্রার্থী রয়েছেন SM সাদি, তিনিও প্রাক্তন বিধায়ক। অর্থাৎ ত্রিমুখে একটা লড়াই হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যদিও আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমি আরেকবার চিত্রটা দেখাবো যে কীভাবে সকাল থেকে মানুষ মানে এজেন্ট যারা রয়েছেন তোমারও নজর থাক, আমাদের সকলেই নজর আছে, কারণ আর খানিকক্ষণের মধ্যেই যখন গণনা শুরু হবে তখনই কিন্তু ঠিক হতে শুরু করে দেবে যে 24 লোকসভা আলটিমেটলি কার দখলে যাচ্ছে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।